শেষ পর্যন্ত 2 তারিখে ভোরবেলা আমাদের উত্তরা মহিলা উনি বলেছেন ওনার দেশের বাইরে আমাদের চলে যাওয়া দেখছি আমি সন্তান হিসেবে। উনি আমাকেও বলে গেছেন যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন কোনো সিদ্ধান্ত কোনো বক্তব্যে ওনাকে যেন ক্ষমা করে দেন। উনিও কোনো দুঃখ কোনো ক্ষোভ কোনো অভিমান কারোর উপর নেই এবং উনি খুব হাসি খুশিভাবেই কিন্তু চলে গেছেন এবং চিকিৎসা বিষয়ে খুব বড় মাপের চিকিৎসক ছিলেন এবং বারবার ডাক্তারদেরকে বলছিলেন যে তোমরা আমার থেকে বড় ডাক্তার না, আমাকে সব লাইফ সাপোর্ট দিও না বাবা, কষ্ট দিও না, অক্সিজেন ছাড়া কিছু নিব না। এবং সেই জন্য উনি প্রায় 100 লোকের মধ্যে ওনার ছাত্র ছাত্রী পরিবার পরিজন বন্ধু সবাই মিলে ওনাকে ঘিরে বসেছিল 1 ঘন্টা। যখন উনি চলে যান উনি কিন্তু আমাদের কোলের থেকে চলে গেছেন। এরকম প্রস্থান আমি আসলে দেখি নাই, এরকম পরলোক গমন আমি দেখি নাই। এই জন্য ওনার মুখে কিন্তু হাসিটা লেগে আছে এখন। আপনারা দোয়া করবেন, আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা দোয়া করবেন। আমি তো মনে করি যে আমরা যারাই একটা মানুষ যদি চলে যায় আমার জাতির জন্য এটা অনেক একটা বিরাট বিয়োগ। আর ওনার মতো লোক একজন রাজনীতিবিদ, প্রাক্তন রাষ্ট্রপতি, একজন ডাক্তার, উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এটা খুবই আমাদের দেশের জন্য বিরাট একটা লোকসান। আমরা আজকে সহনশীলতা হারিয়ে ফেলেছি। বড়কে বড় ভালোকে ভালো বলতে পারি না। আমরা দলীয় চিহ্ন নিয়ে নাচানাচি করি। একজন সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হারালাম এবং এই অভাব পূরণ হতে খুবই সময় লাগবে।